নমস্কার বন্ধুরা, আজ কোজাগরী লক্ষ্মী পূজা। কোজাগরী শব্দের অর্থ হলো কে কে জেগে আছে। যে ভক্ত সারা রাত্রি জেগে থাকে মা তাদের বাড়ি যান এবং তাদের উপর প্রসন্ন হন। তাই আমার এই আজ কোজাগরী পুজোর দিনে সংক্ষিপ্ত আয়োজন কী কী আছে দেখুন। চিঁড়ে, মুরগি, নারকেল, সমিষ্টি, নারকেল নাড়ু এই নিয়ে এবার ঠাকুর ঘরে যাব, আপনারা দেখতে হবে। এই আমার ঠাকুর ঘর, দেখুন আমার ঠাকুর ঘর। এখানে চলে এসেছি। এবার বলি, এই কোজাগরী পূর্ণিমা যে লক্ষ্মী পূজা আমাদের বাড়িতে করা হয় না। কেন এ নয় যে কেউ করতে পারবে না, কিন্তু যার মন যাবে সেই মূর্তি এনে পূজা করতে পারি। কিন্তু আমার শাশুড়ি মা যেটা করতেন আমি সেইটাই করি। এই পূজার দিনে পুজো করবো না, মূর্তি আনবো না তা তো নয়, কিন্তু মা লক্ষ্মীর কাছে আমরা এই সন্ধ্যেবেলায় চিঁড়ে, মুরগি, নারকেল, নাড়ু, মিষ্টি সব ঠাকুর ঘরে দিই। সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের বাড়িতে আছে হাঁড়ির লক্ষ্মী, যেটা পৌষ মাসে হয়। নতুন ধান যখন মাঠ থেকে আসে, নতুন ধান উঠলে সেই নতুন ধান দিয়ে আমাদের লক্ষ্মী পুজো, হাঁড়ির লক্ষ্মী পুজো স্টার্ট হয়। সেই হাঁড়ির পুজো আমাদের বছরে 3 বার হয়। একবার পৌষ মাসে, একবার ভাদ্র মাসে, একবার চৈত্র মাসে। সেই পুজো পৌষ মাসে নতুন ধান দিয়ে স্টার্ট করা হয়। সেই ধান পুজো করার পর হাঁড়িতে ভরে রাখা হয়। পৌষ মাসে শুক্লপক্ষে বৃহস্পতিবারে এই পুজোটা হয়। সেই ধান আবার ভাদ্র মাসে বার করে আবার একটা নতুন গামলায় ঢেলে পুজো করা হয় সেই শুক্লপক্ষে বৃহস্পতিবারে। সেটাকে আবার তুলে হাঁড়িতে ভরে রাখা হয়। আবার সেই ধানটা চৈত্র মাসে পুরো গামলায় ঢেলে আবার ওই রকম শুক্লপক্ষে বৃহস্পতিবার চৈত্র মাসে পুজো হয়। এবারে পুজো শেষে সেই ধানটাকে চাল বার করে সেই চালটা পায়েস বা খিচুড়ি যে কোনো রান্না করে কিছু খেতে হয়। কিন্তু এই লক্ষ্মী পূজা আমাদের বাড়িতে আমার শাশুড়ি যা করতো, শাশুড়ি মা, আমি সেই শাশুড়ি মায়ের যা দেখেছি সেইটাই আমি করি। এই পুজো হয়ে যাওয়ার পর এই পুজোর এই চিঁড়ে, মুরগি, মিষ্টি, নারকেল যা আছে সব নিয়ে যেয়ে আমরা এটা বাড়িতে সবাই মিলে খাই। এই চিঁড়ে খাওয়াটা আমার শাশুড়ি মা বলতেন যে লক্ষ্মী পুজোর দিনে কোজাগরী পূর্ণিমার সন্ধ্যেবেলায় প্রত্যেককে চিঁড়ে, নারকেল, মুরগি এগুলো খেতে হয়। তাই আমরা এই চিঁড়ে, নারকেল ঠাকুরের কাছে দিয়ে আমরা এগুলো খাই। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। ভালো থাকবেন। মা লক্ষ্মীর কাছে কামনা করি আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।